মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এসব কথা বলেন তিনি। কাউসার আহমেদের রিপোর্ট। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সম্মানে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতারের আগ মুহূর্তে সরকার প্রধান বক্তব্যে দেশ পরিচালনায় তার পরিকল্পনার কথা তুলে ধরেন। The people of Bangladesh have recently delivered a decisive election victory to the Bangladesh Nationalist Party, entrusting our government with a clear democratic mandate. Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. প্রধানমন্ত্রী বলেন, সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। We will focus on ensuring law and order, maintaining microeconomic stability, and advancing human resource development through training, upskilling, and capacity enhancement at all levels of society. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকা নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। I would like to take this opportunity to introduce our candidate for the presidency of the 81st session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. ইফতারে প্রধানমন্ত্রী টেবিলে তার ডান পাশে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, বাম পাশে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা।